চোখের জ্বালা ওই আমার প্রাণের ওটা তবে নাকি মন্ত্র গোয়াছে আমার প্রাণের প্রাণ কাছে আখিনি রে টেনে আনে প্রাণের প্রাণ কাছে ও দয়া আখিনি রে টেনে আনে প্রাণের প্রাণ কাছে আমার চোখের জ্বালা প্রাণের ওটা চোখের জ্বালা প্রাণের ওটা তবে নাকি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে ওই আমার আখিনি রে টেনে আনে প্রাণের প্রাণ কাছে দরদি প্রাণ ভরা করুণ স্বরে প্রেম ভরে ডাকলে করে গো ও দরদি প্রাণ ভরা করুণ স্বরে ওরে আমার প্রাণ
মৃত্যুটা হচ্ছে একটা চিরন্তন সত্য। এটা আমাদের সকলকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে আল্লাহ মালিক সেই পরম বন্ধু সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। যে মানুষকুলে আমরা জন্ম নিয়েছি সেই মানুষকুল, সেই কুলটা যেন আমরা ধরতে পারি, ধরে রাখতে পারি। নিজে একজন মানুষ, আসলে মানুষ কি, মানুষ কাকে বলে, আমার এই নিজকে যদি আমি চিনতে পারি তাহলে আমার সেই স্রষ্টাকে লাভ করা আর বাকি থাকবে না। কেন থাকবে না? মনমোহন দত্তের এই গানের মধ্যে বলেছেন, আভাস পেয়ে মনমোহন গাছতলাতে করছে রোদন, ছুটবে কি তার কর্মবন্ধন, জন্ম মরণ যাবে খুঁজে। যদি একটা মানুষ তার নিজেকে চিনতে পারে, যদি বুঝতে পারে যে তার স্রষ্টা কোথায় আছে, স্রষ্টা কি আমাদের থেকে বেশি দূরে না? তো প্রতিটা মানুষের মধ্যেই তার স্রষ্টা লুকায়িত। তবে কজন মানুষ চিনতে পেরেছে তার স্রষ্টাকে? আমি যে অতি অধম, অতি নগণ্য, জগতের মধ্যে যদি মাওলা তোমার কোনো অধম বান্দা, পাপিষ্ট বান্দা থেকে থাকে, তাহলে তার মধ্যে আমি সবচেয়ে বড় সেরা একজন নগণ্য মানুষ। আমার বলতে আমি আমার মধ্যে আর কিছুই রাখি নাই বাজান, শুধু দয়াল দয়াল নাম জপ করি। যে দয়ালের একটু কৃপা বলে যদি তার সেই রাঙা চরণের নিচে আমাকে একটু ঠাঁই দেয়, যদি তার কৃপা হয় তাহলে আমার এই জীবনটা সাধ্য হবে। আমি বেঁচে আছি কেন? যদি আমি তোমাকেই চিনতে না পারলাম, যদি আমার মাওলাকে আমি লাভ করতে না পারলাম, একজন গুরুর, একজন মুর্শিদের ভজন সাধন করতে না পারলাম, তাহলে আমার এই জীবন বৃথা যাবে, কোনো সফলতা আসবে না। জগতের মধ্যে এই দুনিয়াদারি মায়ার মধ্যে পড়ে এই দুনিয়াদারি ভোগ বিলাসিতা যদি গ্রহণ করি, বলি যে আমার তো খুব টাকা পয়সা হয়েছে, আমি তো খুব ধন দৌলতের মালিক, আমি এইসব কিছু পেয়ে গেছি, আমার চেয়ে আর সুখী মানুষ, আমার চেয়ে বড় ধনবান আর কেউ নাই, তাহলে এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। এই জগতে এসে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার ধন দৌলত নিয়ে যদি সুখে থাকি তাহলে হবে না বাজার। আজকে আমি দাঁড়িয়ে গান করতেছি, আমি যে এইখান থেকে বসতে পারবো কিনা তারও তো কোনো ভরসা নাই, তারও তো কোনো ভরসা নাই। এই জন্য আমি সব সময় আমার সেই বান্ধবের দিকে চেয়ে থাকি যে দয়াল কোন সময় তুমি আমাকে নিয়ে যাও, কোন সময় আমার সেই ডাক পড়ে, তার আগে যদি আমি তোমাকে আমার আপন করে পাই তাহলে আমার এই দুনিয়ার কোনো কিছুর কোনো প্রয়োজন নাই। একটা গান আছে বাজান, আমাকে আপন করে নাও, তা না হলে ওদয়রদি তুমি নিজেই আমার আপন হইয়া যাও। দয়াল তোমাকে আপন করার মতো কোনো সাধ্য, কোনো যোগ্যতা, কোনো ধন, কোনো সম্পদ, কোনো মূল্যবান জিনিস আমার কাছে নাই। আমার ভিতরটা কত কুকর্ম, কত মায়া বেরির মধ্যে পড়ে আছে, আমি সেই মায়া মোহের মধ্যে পড়ে আমি তোমাকে ভুলে যাই। দয়াল যখন আমি সেই দিকে আমার মনটা চলে যায়, তুমি দয়া করে আমাকে তুমি সঠিক পথ দেখাইও, তুমি আমাকে আপন করে নিও যেন আমি সেই দিকে না যাই।
তাই তো বলে আভাসে যারা সাধক ব্যক্তি, যারা আল্লাহকে ডাকে, আল্লাহর জাতের সাথে মিশতে পারে, তারা আগে থেকে বুঝে, আগে থেকে বুঝতে পারে সকল কিছু, যে তাদের সাথে কি ঘটতে চলেছে আর কি হবে।